ওরে বাস, এ তো ঝাকাস। ইয়েস, মেনটেন সাইলেন্স। চল। ক্রিস্পি চিকেন উইথ পেপার সল্ট, ভালো হয়েছে খেতে, দারুণ ক্রিস্পি, তো একদম ক্রিস্পি ক্রাঞ্চি। ফ্রায়েড মোমো যেটা ছিল সেটাও খুব ভালো ছিল, আর স্টিম মোমো তো ভালোই ছিল। এদেরকে বারবার জিজ্ঞেস করছি কেমন কেমন কেমন, সেখানে আমিও তো একটু রিভিউ দেবো নাকি। ফাটাফাটি কেমন, তবে এখানে এরা খাবার বানিয়ে দিচ্ছে, তাই জন্য একটু অপেক্ষা করতে হবে। ফ্রেশ, তবে একদিক দিয়ে ভালো, আমরা তো ভেতরে বসেছি। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি মিষ্টু, আর মিষ্টুর আনন্দে দিনে তোমাদের সবাইকে সুস্বাগত। আমরা এখন আছি হিমাচলে, আর তোমরা এখন দেখছো হিমাচল ডায়েরি। ডালহৌসি, ধর্মশালা, বীর, নানান স্পট, মন্দির, মনেস্ট্রি, গির্জা, প্রকৃতি, নদী, খাওয়া দাওয়া, আরো কত কিছু। সাথে রয়েছে হোটেল আর ড্রাইভার আঙ্কেলের ডিটেলস। আমরা এখন আছি বীরে, আমরা এখন দেখছি পিক আর তার সাথে প্যারাগ্লাইডিং। এবার বেরিয়ে আমরা বীরের আরো 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 মনেস্ট্রি দেখবো, খাওয়া দাওয়া করবো, ঘুরবো। হ্যালো, আমরা এখন যাচ্ছি সেরাবলিং মনেস্ট্রি। নিংন্যাং মনেস্ট্রি নিশ্চয়ই আপনারা দেখেছেন পার্ট 5-এ, এখন পার্ট 6 বি। আমরা আছি বীর, এখানে প্রচুর মনেস্ট্রি রয়েছে। যেই জায়গাটায় আমরা ছিলাম, ইনফ্যাক্ট আমরা চেক আউট করে গেছি, সেই জায়গাটা অ্যাকচুয়ালি বীরের এন্ট্রেন্স। আর এখানে এখন সেরাবলিংয়ে যেতে গিয়ে দেখছি জায়গাটা বিশাল বড়, প্রচুর দোকান, প্রচুর রকমের আইটেমস, খাবার দাবার, হোমস্টে, হোটেল সবই আছে। এইখান থেকে যায় প্যারাগ্লাইডিংয়ে, ওই জন্য অতগুলো গাড়ির পার্কিং দেখলাম। বাহ, এই জায়গাটা দারুণ তো। 20 মিনিটে 2500 টাকা হলো প্যারাগ্লাইডিং এর রেট, উইথ ভিডিও। আচ্ছা, সাথে লোক থাকবে, সে তোমাকে হেল্প করবে, আর তুমি হাতে থাকে যদি ফোনটা পড়ে যায় তাহলে কি হবে? ওরাই ভিডিও করে দেবে। ও আচ্ছা, মনে হয় না। আচ্ছা। আমার না হঠাৎ করে দেখে মনে হলো বেশ কিছু নাচ, হয় ব্রেক ডান্স নয়তো নাগিন ডান্স করছে। নাচ না গাছ? নাচ। গাছ, বেশ কিছু গাছ নাগিন ডান্স করছে। নাচ তুই বললি নাচ, নাচ নাগিন ডান্স করছে। প্রকৃতি এখানে ভারী সুন্দর। পাইন, দেওদর, সিলভার, মানে ওই সিলভার ওক, ফার, কত গাছ। মা, Yes, yes. আর যদি গাছটা একটু বলো না, আমি তো নাম জানি না। বর্ষায় আবার এইসব গাছের তলায় ফর্ন হয়, ফর্ন। মা, কত ফ্ল্যাগ চারিদিকে। আমরা সেরাবলিং মনেস্ট্রি পৌঁছে যাচ্ছি। একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, গুগলের ম্যাপ দেখে দেখেই আসছিলাম, বলার লোক তো সেরকমভাবে কেউ নেই। পৌঁছে গেছি বীরে পালপুং সেরাবলিং মনেস্ট্রি, এই জায়গাটার নাম পালপুং। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা গোটা পাড়া। এটা একটা গোটা পাড়া। এই সামনে অনেকগুলো বিল্ডিং, একটা ওই যে সিঙা বাজে না বুদ্ধিস্টদের, ওইখান থেকে পাচ্ছি। আমরা ওইখানে নেমে এলাম, ওখান থেকে নিচের দিকে দেখতে পেয়েছি মনেস্ট্রির চূড়াটা যেটা থাকে। চলুন দেখি। ওই দেখুন দূরে একটা বিশাল বড় স্ট্রাকচার রয়েছে, জানি না। আর এইখানে বলে দেওয়া রয়েছে মংস রিট্রিট সেন্টার, মান্ডালা টেম্পল অ্যান্ড রিট্রিট সেন্টার, রিট্রিট হাউস, নানস রিট্রিট হাউস। সেটা এই দিকে যেতে হবে। আচ্ছা, এখানে লেখা আছে মন্দির জানে কা রাস্তা। বাবা আগে চূড়াটা দেখতে পেয়ে গেছে, তো আমরা এইদিকে যাচ্ছি। লোকেশন দেখে নেবেন, অ্যারো দেওয়া আছে আস্তে আস্তে। আর আমার ভিডিও তো দেখেই নিলেন, গাইডেন্স পেয়ে যাচ্ছেন আশা করি। মিষ্টু দেখ দাদাই কেমন তত্তর করে নেমে যাচ্ছে। আরে, এটা এক্সপেডিশন হচ্ছে। ইয়েস, আমরা তত্তর করে নেমে তো যাচ্ছি। বাবা ওঠার সময় কি মনে হবে, উঠতে পারবে? হ্যাঁ, এতটা চলে যাচ্ছ যে। ওইখানে গাছে বানর লাফালো, আর এখানে বাকিটা বলছি না, আপনারা বুঝে নেন। জঙ্গলের আওয়াজ শুনতে পাচ্ছেন?
হিমাচল ডায়েরি পার্ট 6। আমরা আছি বীরে প্রচুর মনেস্ট্রি, এখন পালপুং মনেস্ট্রিতে। আরও দেখা বাকি আছে, চলুন দেখি। বাবা, চূড়ার ওপরে যা কারুকাজ সে তো এখান থেকে দেখাও যাচ্ছে না। আমি তো ছবিতে দেখাতে পারছি না, একটা ড্রাগনের মুখ এইটুকুনি বুঝতে পেরেছি। আরে বাস, ও বাবা, এ তো বিশাল বড়। যাচ্ছি। কি সুন্দর পাখির কুজন, শুনতে পাচ্ছিস মিষ্টু? ভেতরটা সুন্দর, যাচ্ছি দাঁড়া। চিন্তা করতে পারবে না এত সুন্দর ভেতরটা। এই পালপুং মনাস্ট্রিতে দেখলাম মৈত্রী বুদ্ধা, দেখলে মোহিত হয়ে যাবেন। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি জাস্ট একটাই ছবি তুলেছিলাম, সেটা শেয়ার করছি। এখানে গাইড করার কেউ নেই, মানে কেউ আসেই না। ভেতরে গিয়ে দেখলাম 2-4 জন এসছে, তবে অ্যারো দেওয়া আছে। আমরা এখানে এসে ভিডিও করছি, আপনারা অবশ্যই আসবেন। অনেকটা হেঁটে আসতে হবে, মানে যেখানে গাড়ি রাখা রয়েছে। আর তরতর করে তো নেমে তো গেলাম, ওঠার সময় মনে হবে যাচ্ছি কি করে যাব। কিন্তু যে মূর্তি দেখলাম আর যে এনার্জি পেলাম, প্লাস ওখানে রয়েছে 21 তারা, দারুণ, অদ্ভুত, সুন্দর। অবশ্যই আসুন। এবার এইভাবে উঠে যেতে হবে, কিন্তু মনের মধ্যে মৈত্রী বুদ্ধার ছবি, কি শান্তি, কি প্রশান্তি, তাই কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। উত্তরাখণ্ড ভ্রমণ ডায়েরি নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে দেখেছিলেন যে কিভাবে পাইন গাছের আঠা আমরা হাতে দেখিয়েছিলাম। এখানে দেখুন আঠার নির্যাস এখানে কন্টেনারে নেওয়া হচ্ছে। এইগুলো থেকে নানান কিছু হয়, ওষুধ তৈরি হয়, এসেনশিয়াল অয়েল তৈরি হয়। এটা আর একটা গাছে। মা, যেরকম ভাবে খেজুর গাছ কেটে ওই খেজুরের রস তৈরি হয়, সেরকম ভাবে তৈরি হয়, তেমন কি এটাও? পাখির ডাকটা শুনতে পাচ্ছিস? কি পাখি? পোকা না? পোকার ডাক এত জোরে হবে? কিছু খেতে হবে তো নাকি? কিরে, খাওয়ার কথা বলো। না, হ্যাঁ, না খাইয়ে একে রেখে দিন, এ খুব ভালো থাকবে। ওই যে দূরে সাদা চকচক করছে, ওখান থেকে আমরা এলাম, সেরাবলিং মনেস্ট্রি। কি হলো? আমি না একটা গান বানিয়েছি, রাম মধু দিচ্ছে না, খেতে তাদের মানা, খাওয়ার গানে শুনলে বলে খাবো না। বাহ, কি খাবার পাওয়া যায় দেখি। ভেতরটা তো বেশ সাজানো। শীতকালে আসুন, অক্টোবরে আসুন, পুরো রেঞ্জ দেখা যাবে, প্যারাগ্লাইডিং দেখতে পাবেন, মনেস্ট্রি ভিজিট করতে পারবেন, ট্রেকিং করতে পারবেন, দারুণ জায়গা। বাইরেটা ভারী সুন্দর, কিন্তু রোদ গরম বলে আমরা ভেতরে চলে আসছি। আমার নিচে প্রতিবারই তাই হচ্ছে, এদের বাইরে ভালো থাকে কিন্তু গরম বলে আমরা ভেতরে চলে আসছি। কিরে, কি খাবার অর্ডার দিলি? আমার দিকে তাকাও।
হচ্ছে এই কম্বোটা আছে ওটাতে 10 পিস মোমো আছে, সো 10 20 পিস। কে খাবে? banana মিষ্টু momo। প্রচন্ড চিন্তায় পড়ে গেছে, কে খাবে 10-20 পিস মোমো। নিজে তো কিছু খায় না, এই জন্য বিশাল বড় চিন্তা। আর দাদাই দিদান কি খাবে? পরিচ বানানা। বানানা পরেজ। সুন্দর গ্লাসটা গো মা। তেতলে প্লাস খুব ভারী। সে তো হবেই। কোথায় যাচ্ছিস এখন? উপরে যাচ্ছিস না পোজ দিচ্ছিস আমাকে? ও আচ্ছা 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 দাদা, তুই যে ভাবছিস আমি তোর ছবি তুলছি, আমি কিন্তু তোর ছবি তুলছি না। হা 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 হা, দেখ না পেছনে কি হচ্ছে। মোমো এসে গেছে। ইয়েস ইয়েস, খাওয়ার জন্যই তো। আচ্ছা, ফ্রাইড মোমো এসে গেছে, স্টিম মোমো, ফ্রাইড মোমো, ইয়ামি ইয়ামি। পুদিনা চাটনি আর লাল মোমোর চাটনি কেমন হয়েছে বলো? আমার রিভিউ দারুণ খেতে। মা বাবার জন্য পরেজ, সেটা খেয়ে বলতে পারে হবে। বলো কেমন লাগছে? বাহ, দারুণ লেখা তো, এই লেখাটা দারুণ। 2 cups of love, a spoonful of forgiveness, a big scoop of laughter, a pinch of hope. Wow, sweetened with patience and topped with kindness. খাবার এসে যাচ্ছে চিকেন। ওয়াও, আচ্ছা দেখি এরমভাবে দেখাই। কারণ আমি মাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম, মিষ্টুকে জিজ্ঞেস করলাম মোমো কেমন হয়েছে জিজ্ঞাসা করেছি, বলেছে। কিন্তু আমিও বলি মোমো দুর্ধর্ষ লেগেছে, ভালো লেগেছে। ফ্রাইড মোমো খুব ভালো রয়ে গেছে, আর স্টিম মোমো তো ভালোই। আর এখন নিচ্ছি ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেনটা খেয়ে দেখি কীরকম লাগছে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি কেমন লাগছে কেমন লাগছে। মা আর বাবা সমানে বলছে রাজাকে দে, যেন রাজাকে আমি দেবো না। ভালো খেতে, ভালো। বীর বিলিংয়ে বেশিরভাগ লোক আসে প্যারাগ্লাইডিংয়ের জন্যেই। বেশিরভাগ কেন, 99% লোক আসে প্যারাগ্লাইডিংয়ের জন্য। মনেস্ট্রি দেখতে খুব কম লোকই আসে, তবে মনে হয় এবার আপনারাও আসবেন, তাই তো? এটা নামছে না, ওখানে ল্যান্ড করেনি। দাঁড়া না, দেখ, এই দেখ এখানে আসবে, এবার ল্যান্ড করবে। এবার নামবে, নামার সময় এবার একটু ছুটবে। ধরাস করে পড়ে গেল, ছুটে নামে। এই আরেকটা নামছে। ও না না, ছুটে ছুটে ওঠে আর এরকমভাবে ল্যান্ড করে, নামে। এই জায়গাটা আসলে একটু ঢাল, এটা ল্যান্ডিংয়ের জায়গা, ওঠার জায়গা আলাদা। আরও একটা মনেস্ট্রি দেখতে চলে এলাম বীরেই। ও এইটা তাহলে 8 স্তূপা মনেস্ট্রি, কারণ আমি 8টা স্তূপ দেখতে পাচ্ছি। কেউ প্যারাগ্লাইডিং দেখতে আসে, কেউ মনেস্ট্রি দেখতে আসে বীরে। মনেস্ট্রির নাম বিশাল বড়, ওই যে ওখানে লেখা আছে, দেখছিস মিষ্টু? বীরে কত মনেস্ট্রি। যেমন মনপসি। ও এটাই চকলিন মনেস্ট্রি। মনেস্ট্রি। এই এরম বলিস না, লোকে সবাই কনফিউজ হয়ে যাবে। রাজা আরেকবার জোরে বলো যাতে সবাই শুনতে পায়। এটার নাম হচ্ছে চকলিং মনাস্ট্রি, যার পুরো নাম হচ্ছে গিয়ে পেমা এওয়ান চোগার জুম লিং মনাস্ট্রি। আচ্ছা, সংক্ষেপে চকলিন মনেস্ট্রি। ওটা বলাই ভালো, পুরো উচ্চারণটা আমাদের বাঙালি জিভে হবে না। আচ্ছা, যেটা বলছিলাম, মানপাত দেখেছেন তো ভিডিও? মানপাতেও ঘুরুন, অনেকগুলো মনেস্ট্রি ওখানে রয়েছে। একটা এই রকম জায়গার মতন একটা শহর ছত্তিশগড়ে, সেখানে ভ্যালি রয়েছে, পাহাড় রয়েছে, ঝর্ণা রয়েছে আর মনেস্ট্রি রয়েছে।
মাম্মা মাম্মা আমরা যেমন মানপাতে পাশের বাড়িতে মানে মনেস্ট্রির পাশের বাড়িতে থেকেছিলাম তেমন তো বীরেও তো তেমনই থাকলাম, বীরেও তো তাই থাকলাম। মানে আমরা তো রেক্ট্যাঙ্গেলে থেকেছি, এইটা আর ওইদিকে একটা আর আমাদের হোটেল। হুট করে দেখলে মনে হবে সব কটাতেই ওম মানি পাদ্মে হুম লেখা রয়েছে, আসলে না, দু চারটে তো অন্য কিছুও লেখা আছে। ওম মানি পাদ্মে হুম আমি লেখাটা জানি আমার নিজের বাড়ির অল্টার, মানে হিলিং রুম যাকে বলে, সেই হিলিং রুম অল্টারে আমি নিজেই এঁকেছি, তাই আমি জানি যে কোনটা ওম মানি পাদ্মে হুম। দাঁড়ান আপনাদেরকে দেখাই। আমি বলছি কোনটা মানে পারবি ওটা কাছে গিয়ে দেখিয়ে বলো কোনটা। এটা ইয়েস, ওপরেরটা ওম মানি পাদ্মে হুম, নিচেরটা ওম মানি পাদ্মে হুমের সাথে এই পার্টটা ওম মানি পাদ্মে হুম লেখা, এই পার্টটা অন্য কিছু লেখা। এখানে 8টা স্তূপার, প্রতিটা স্তূপা আলাদা, বিশাল বড় জায়গা নিয়ে মনেস্ট্রি। এখানে লামারা থাকেন, স্টুডেন্ট পড়াশোনা করে, সবই দেখো সিম্বলগুলো এখানে আঁকা, লাকি সিম্বল যেটা ওদের সেটা আঁকা। অনেকেই বলেন মনেস্ট্রি সে তো একই, এতগুলো দেখার কি আছে, আমাদের সব মন্দির কি একই? তাহলে 51 শক্তিপীঠের 51টা শক্তিপীঠ দেখতে যেতাম না। ঠিক সেই রকমভাবে মানপাতেও যান, ঘুরে আসুন, দেখুন সবকটা মনেস্ট্রি আলাদা, এখানেও সবকটা মনেস্ট্রি আলাদা। রিসেন্টলি তৈরি হয়েছে মনে হয় মনেস্ট্রিটা হাফ কাজই হয়নি। আচ্ছা আচ্ছা, কাছে যাই, গিয়ে দেখছি। মিষ্টুর বক্তব্য মনেস্ট্রি নাকি রিসেন্টলি তৈরি হয়েছে, সে তো সব জায়গায় কাজ হচ্ছে, রেনোভেশন হচ্ছে। আমি এই মূর্তি দেখে অবাক হয়ে গেছি, পুরো একদম জ্যান্ত। এখানে বুদ্ধের জীবনী মুরাল করে রাখা রয়েছে, আপনারা আসুন, এসে দেখুন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, খুব ভালো। আমরা যত দেখছি হাঁ হয়ে যাচ্ছি। বুদ্ধের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এক একটা ছবির প্লেট করা হয়েছে। আর কি অপূর্ব সুন্দর দেখুন, যে সম্পূর্ণভাবে জানে না, ভাষা ভাষা আইডিয়া আছে, সেও কিন্তু বুঝে যাবে যে এই ছবিগুলোর মানে কি। অদ্ভুত সুন্দরভাবে করা হয়েছে, এটা অনেক জায়গায় ছবিতে দেখেছি, এত সুন্দর মুরাল আগে দেখিনি। আর এই মূর্তি দেখুন একেবারেই জীবন্ত। আমার তো মনে হচ্ছে এক্ষুনি চোখের পাতা ফেলবেন। দাঁড়াও দাঁড়াও, যেও না, ওয়েট করো। 8, 7, 8, 9 আসবে, পরের ভিডিওতে দেখবে রেজাল্ট। এখন বাই।